আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিবোর্ড টাইপের পজিশন এবং কিভাবে কিবোর্ড টাইপে করলে আপনি দ্রুত কিবোর্ডের মাস্টার হয়ে উঠবেন। সেটা নিয়ে আজকে আমার এই আলোচনা। তো আমি বলবো 2023 সালে এসে আপনারা যারা এখনো কিবোর্ড টাইপিং নিয়ে ঝামেলায় আছেন, আমি বলবো আমার এই ভিডিওটি একবার দেখে নিন। আমার এই ভিডিওটি একবার দেখার পর আপনাদের কিবোর্ড টাইপিং নিয়ে ঝামেলা থাকবে না। তো দেখতে থাকুন। সো নাও স্টার্ট অ্যান্ড সি, লেটস গো। তো প্রথমে আমি দেখাবো আপনার আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুলের কি নাম। কিবোর্ড টাইপের জন্য প্রথম শর্ত হচ্ছে এটা। প্রথমে আপনার অবশ্যই আপনার আঙ্গুলের নামটি, কি আঙ্গুল, কোন আঙ্গুলের কোনটা নাম, এটা আপনার অবশ্যই জানতে হবে। যেমন এটা হচ্ছে কনিষ্ঠা, আর এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। আবার বলছি, এটা হচ্ছে কনিষ্ঠা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। আচ্ছা, তারপর আমরা দেখাবো কিবোর্ডের পরিচিতি। তো দেখুন, কিবোর্ডের পরিচিতি দেখাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে কিবোর্ডের স্কেপ। একটা কিবোর্ডের সাধারণত অনেকগুলো অংশ থাকে। দেখুন এখানে বিভিন্ন অংশ দেখাচ্ছে। সাধারণত মেন অংশ হচ্ছে চারটি। এটা হচ্ছে অ্যারো কি, এটা হচ্ছে নাম্বারিং কি, এটা হচ্ছে ফাংশন কি, আর একটা হচ্ছে উইন্ডোজ কি। তো এখানে দেখুন বিভিন্ন অংশ দেখাচ্ছে, তবে মূল অংশ হচ্ছে চারটি। এখানে দেখুন স্কেপ, তারপরে সবগুলা অংশ হচ্ছে ফাংশন, যেমন F1, F2, F3 এগুলো হচ্ছে ফাংশন কি। তারপর দেখুন এটা হচ্ছে ইন্টার, তারপর হচ্ছে স্কেপ, ব্যাক স্পেস যেটাকে বলে আর কি, ব্যাক স্পেস। এটা হচ্ছে ডিলেট। তারপরে যে দেখুন এই এই তিনটা অংশ মিলে হচ্ছে প্রিন্ট স্ক্রিন। তারপর এটা হচ্ছে এই চারটা অংশ মিলে হচ্ছে স্ক্রোল। তারপর এই তিনটা অংশ মিলে হচ্ছে ইন্ডিকেটরস। তারপর এদিকে দেখুন আবার এটা হচ্ছে এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে নাম্বারিং পেড। এটা হচ্ছে এরো, এই চারটা অংশ মিলে হচ্ছে এরোস কি, ডাউন, আপ, তারপর হচ্ছে রাইট, হচ্ছে লেফট, এগুলো হচ্ছে এরো কি। তারপর হচ্ছে শিফট, এটা হচ্ছে কন্ট্রোল। একটা কিবোর্ডে সাধারণত দুইটি কন্ট্রোল বার থাকে, যেমন এটা হচ্ছে কন্ট্রোল বার, এদিকে হচ্ছে কন্ট্রোল বার। তারপর দেখুন মেনু, এটা হচ্ছে মেনু বার। তারপর উইন্ডোজ, উইন্ডোজে দুইটি অংশ থাকে, যেমন এইদিকে একটা উইন্ডোজ বার থাকে, তারপর এদিকে একটা উইন্ডোজ বার থাকে। তারপর দেখুন অ্যালার্টের দুইটি অংশ থাকে, যে একটা অ্যালার্ট, তারপরে যেটি অ্যালার্ট, আর মাঝখানের অংশটা হচ্ছে স্পেস বার। মাঝখানের অংশটা হচ্ছে স্পেস বার। তারপরে এদিকে দেখুন কন্ট্রোল শিফট, পরে ক্যাপিটালস লক, এগুলো তো আপনারা জেনে দেখে নেবেন। আচ্ছা, তারপর আমরা দেখব কোন আঙ্গুলে কোন অক্ষরগুলা থাকবে। এই যে দেখুন, যে আমি পরিচিতি দিয়েছিলাম, এটা কি বলেছিলাম, এটাকে বলেছিলাম কনিষ্ঠা। তো কনিষ্ঠাতে আপনার কোন অংশগুলো থাকবে। এই যে দেখুন এইদিকে আবার আমরা নাম্বার করে দিয়েছি, যেমন যে এটা হচ্ছে লেফট মানে বাম হাত, আর এটা হচ্ছে রাইট মানে ডান হাত। তো দেখুন বাম হাতের কোন অংশ, কোন আঙ্গুলে কোন অক্ষরগুলো থাকবে, যেমন এটা হচ্ছে কনিষ্ঠা। কনিষ্ঠাতে কোন কোন অক্ষরগুলো থাকবে, কিউ এ জেড। তারপর হচ্ছে আপনার অনামিকাতে কোন কোন অক্ষরগুলো থাকবে, ডব্লিউ এস এক্স। তারপর মধ্যমাতে কোন কোন অক্ষরগুলো থাকবে, ই ডি সি। তারপর তর্জনীতে কোন কোন অক্ষরগুলো থাকবে, তর্জনীতে মোট দেখাচ্ছে কয়টি অংশ, এখানে কয়টি অক্ষর দেখাচ্ছে, 5টি। যেমন আর টি এফ বি ভি। তারপর ঠিক রাইট এরকম ভাবে দেখুন কিউ সেমিকোলন, তারপর হচ্ছে যে ও এল, তারপর হচ্ছে আই কে কমা, তারপর হচ্ছে এই যে ইউ ওয়াই ওয়াই ইউ জে এন এম, এটা হচ্ছে রাইট হ্যান্ড। আর এই দুইটা বৃদ্ধাঙ্গুলি হচ্ছে স্পেস বারের অংশ। অবশ্যই এই দুইটা স্পেস বারে রাখবেন। তারপরে দেখাচ্ছি কিভাবে কিবোর্ড আপনার হাতটা রাখবেন। এই যে দেখুন, প্রথমে শুরু করবেন ক্যাপস লকের পরে থেকে মাঝ বরাবর একবারে। ক্যাপস লকের এই যে মাঝ বরাবর, ইন্টার থেকে একবার দেখুন মাঝ বরাবর। তো দেখুন এই যে এ এস ডি এফ, এ এস ডি এফ, এই মাঝ বরাবর প্রথম চারটা অংশ আঙ্গুল রাখবেন। তারপর এদিকে রাখবেন সেমিকোলন বরাবর এল কে জে, এই চারটা বরাবর রাখবেন, আর এদিকে দুইটা ফাঁকা রাখবেন। তো যেটা বলেছিলাম আমি, দেখুন আপনাদের সহজে বোঝার জন্য মার্ক করে দিয়েছি। এই যে দেখুন আপনার কোন সাথে কোন কোন অক্ষরগুলো থাকবে, এই যে কিউ এ জেড, কিউ এ জেড। তারপর অনামিকাতে কোন কোন অক্ষরগুলো থাকবে, ডব্লিউ এস এক্স। তারপর মধ্যমাতে ই ডি সি। তারপর তর্জনীতে কোন কোন অক্ষরগুলো থাকবে, আর এফ ভি টি জি বি। ঠিক রাইট হ্যান্ডও এরকম পজিশন। আচ্ছা, আর দুইটা বৃদ্ধাঙ্গুলি হচ্ছে অবশ্যই স্পেস বারে রাখবেন, দুইটা বৃদ্ধাঙ্গুলি অবশ্যই স্পেস বারে রাখবেন। তারপর দেখুন আপনার পজিশন কোন টাইপের হবে। তারপর আমি আলাপ করবো পজিশন নিয়ে। তো অনেকেই ঘাড় বাঁকা করে বসে, এই যে দেখুন পজিশনটা দেখুন,
এটা কিন্তু রং পজিশন, আর এটা হচ্ছে রাইট পজিশন। যেমন 10 ফিঙ্গার মেথড, এটা হচ্ছে হার্ড অ্যান্ড প্যাক, মানে এইভাবে এই ধরনের পজিশনে থাকলে আপনার ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা হচ্ছে রাইট পজিশন, এভাবে থাকবেন। তো আমি বলবো আপনারা আমার নির্দেশ মতো 2 দিন বা 3 দিন এরকম আস্তে আস্তে টাইপিং করতে থাকুন। তো প্রথম দিন বা দ্বিতীয় দিন, তৃতীয় দিন আপনি দেখে দেখে করলেন, কিন্তু চতুর্থ দিন থেকে আস্তে আস্তে আপনি না দেখে টাইপ করার চেষ্টা করুন। তো টাইপিং এর জন্য কি করবেন? তো টাইপিং এর জন্য আমার পূর্বে আরো আমার ভিডিও আছে, ওইখান থেকে দেখে নেবেন। বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট আমি দেখিয়ে দিয়েছি, 4টা ভালো ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি, ওইখান থেকে দেখে নেবেন। তো আমি আজকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি কিভাবে আপনারা এখান থেকে টাইপ করবেন। তো আমি দেখাচ্ছি ফ্রি টাইপিং টেস্টের মাধ্যমে আপনারা কিভাবে টাইপিংটা যাচাই করে নিতে পারেন। দেখুন, ফ্রি ফ্রি টাইপিং টেস্ট, এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন, এখানে আপনি টাইপিং করতে পারবেন, আপনার যাচাইয়ের জন্য টাইপিং করে নিতে পারেন। তো আমি টাইপিং শুরু করছি। এখানে দেখুন সেকেন্ডস দেখাচ্ছে, মিনিট দেখাচ্ছে, তো আমি সেকেন্ডস নিয়েই টাইপিং শুরু করছি। কি যেভাবে আপনারা টাইপিং করে নিতে পারেন। এই ওয়েবসাইট থেকে আরো ভালো ভালো ওয়েবসাইট আমি দেখাচ্ছি, যেমন আরো ওয়েবসাইট আছে, যেমন আপনার typingtest.com বা টাইপিং ক্যাট, এরকম আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে সবসময় এরকম আরো ভালো ভিডিও পান। তো এরকম আরো ভালো ভালো ভিডিও, টপ ট্রিক্স, বেস্ট টপিক্স ভিডিও পেতে সাব্বির একাডেমি চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।